আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্রগুলো কারা কারা, এটা কিন্তু এখন দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশের অকৃত্রিম বন্ধুদের মধ্যে সর্বপ্রথম যে স্থানটা দখল করে আছে সেটা হচ্ছে চায়না। চীন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এবং সেটা বহু পূর্ব থেকে। বাংলাদেশের যতগুলো বড় বড় স্থাপনা রয়েছে, অবকাঠামো রয়েছে, তার মধ্যে যেমন প্রথমত বুড়িগঙ্গা প্রথম সেতুটা, সেটা চীন বাংলাদেশ যৌথভাবে করেছে। বাংলাদেশে আন্তর্জাতিক মানের কোনো সম্মেলন কেন্দ্র ছিল না, সে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, সেটাও চায়নার অর্থায়নে ঘটেছে। এমনিভাবে বাংলাদেশের যে রাস্তাঘাটের উন্নয়ন, আমাদের যে হাইওয়েগুলো, সেগুলোর উন্নয়নেও চীনের অবদান অনস্বীকার্য। এমনিভাবে চীন আমাদের প্রতিরক্ষা থেকে শুরু করে আমাদের শিল্প বাণিজ্য সকল দিক থেকে চীন আমাদের অকৃত্রিম বন্ধু হিসেবে প্রমাণ দিয়ে এসেছে। তেমনি আরও আছে, জাপান রয়েছে আমাদের বিভিন্ন প্রকল্পে তারা স্বল্প সুদে বিনিয়োগ করে থাকেন এবং এখানে জায়গা সেটা করেন। এমনিভাবে রয়েছে রাশিয়া। রাশিয়া হচ্ছে আমাদের একটা পরম বন্ধু, কারণ বাংলাদেশে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ পৃথিবীর 33 এবং 34তম পারমাণবিক বিদ্যুৎ সমৃদ্ধ রাষ্ট্র কিন্তু বাংলাদেশ হয়েছে এবং এটার পেছনে অবদান রয়েছে রাশিয়ার। সো বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রয়েছে এরাই। এরপরে মিডিল ইস্টের আরব রাষ্ট্রগুলো রয়েছে। ইদানিং আমাদের তুরস্ক ভালো বন্ধু হিসাবে প্রমাণ দিচ্ছে। তারা এখন প্রযুক্তি নির্ভর যে সমরাস্ত্র সমৃদ্ধকরণ, অর্থাৎ বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ড্রোন সিস্টেমটাকে আধুনিকায়ন এবং এটার কারখানা ওনারা করে দিচ্ছেন। সো এরা আমাদের পরম বন্ধু। আর 1971 সালে যারা শত্রু ছিল, আমাদেরই তারা ভাই, ভ্রাতৃপ্রতিম, তাদের সাথে আমাদের দ্বন্দ্ব লেগেছিল, হত্যাযজ্ঞ তারা ঘটিয়েছিল এবং আমরা যদি এখনও বিপদে পড়ি, তবে তাদের কাছে যে পারমাণবিক, যদি বাংলাদেশ কোনো কারণে বিপদগ্রস্ত হয়, বিপদে পড়ে, তাহলে পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিতীয়বার ভাববেন না। তো আর ইন্ডিয়া হচ্ছে আমাদের চরম বৈরী শত্রু। তারা শুধু লুটপাট করতে জানে, তারা চোর, তারা বাটপার। বাংলাদেশটাকে তারা বন্ধুত্বের নামে তারা বাংলাদেশটাকে চুষে খেয়েছে, লুটে পুটে খেয়েছে। তারা সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী। তারা বন্ধুত্বের নামে তারা লুটপাটের পথ খোঁজে, যার কারণে ইন্ডিয়া যেমন শ্রীলঙ্কাকে হারিয়েছে, নেপালকে হারিয়েছে, ভুটানকে হারিয়েছে, বাংলাদেশকেও হারালো। এমনিভাবে ইন্ডিয়ার কোনো বন্ধু নেই এখন। একমাত্র ইন্ডিয়ার বাপ যেটা, যে ইসরায়েল, সেই মাত্র একটু আছে কাছে, সেটাও থাকবে না চিরেই। আর ইরান তো মাশাল্লাহ তাদেরকে কিক করেছে। তো ভারতকে বলবো যে আপনারা আপনাদের চরিত্র পাল্টান, আপনাদের বন্ধুত্বের সিস্টেম পরিবর্তন করেন, সত্যিকার অর্থে বন্ধু হওয়ার চেষ্টা করেন, বন্ধুত্বের নামে লুণ্ঠনকারী হবেন না। আর বাংলাদেশের প্রতি ভুলেও নজর দিবেন না, কারণ বাংলাদেশ কিন্তু একটা যাচ্ছে তাই রাষ্ট্র, তারা কিন্তু ধরলে আর ছাড়বে না। বাংলাদেশের একটা যুবক, আপনারা যে এখনও বুঝতে পারছেন না যে তারা বুকে বিস্ফোরক বেঁধে আপনাদের ভিতরে ঢুকে যাবে, ব্লাস্ট করে দেবে, নিজের জীবন বিপন্ন করে হলো তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। এই ধরনের ক্যাটাগরির দেশপ্রেমিক বাংলাদেশে লক্ষ লক্ষ রয়েছে। সো টেনশন করবেন না, আর বাংলাদেশকে নিয়ে ভাবার সুযোগ নেই আপনাদের। যত নিয়েছেন আর না, বাংলাদেশ ছাড়া তো চলতে পারতেন না, এখন চলেন। বহু খেয়েছেন আর নয়, বাংলাদেশ এবার বিজিত হয়েছে, বিজয়ী হয়েছে ইনশাআল্লাহ। আর কোনো আধিপত্যবাদ, আপনাদের কোনো দালালে দেশে থাকতে পারবে না।
না, আপনাদের কোনো দালালি দেশে আর ভবিষ্যতে থাকতে পারবে না। ইন্ডিয়া হটাও, বাংলাদেশ বাঁচাও, জনগণ এই স্লোগানে মুখরিত করে রেখেছে পুরো বাংলাদেশ। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির রাষ্ট্র। এখানে আপনার হিন্দুদেরকে ব্যবহার করে কোনো অশান্তিও ঘটাতে পারবেন না ইনশাআল্লাহ। বরঞ্চ আপনাদের কথা আপনারা ভাবেন এবং আপনারা কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির ইন্ডিয়া গড়বেন তার জন্য চিন্তা করেন। আর না খেয়ে থাকলে বলবেন, আমরা কিছু পাঠিয়ে দেব। কারণ বাংলাদেশ গরিব নয়, বাংলাদেশকে চুষে চুষে বাংলাদেশকে গরিব করে রেখেছেন। এবার বাংলাদেশ তার আত্মনির্ভরশীলতার দিকে এগোবে ইনশাআল্লাহ। সো ডোন্ট বি থিঙ্ক অ্যাবাউট আওয়ার কান্ট্রি। হ্যালো ইন্ডিয়া, গো ব্যাক। থ্যাংক ইউ।